রেফারেল হাসপাতাল জীবিতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষের কল্যাণের কথা চিন্তা করে। সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থা পেতে যেন কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেই দিক বিবেচনা করা হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে এক প্রশ্নের জবাবে জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। এরকম কোথায় এরকম নেই। দেখুন, যে সিদ্ধান্তটা হয়েছে শুধুমাত্র একটা যে আমাদের মেডিকেল কলেজ যেটা রয়েছে রেফারেল হসপিটাল সেটাকে নেওয়া হয়েছে। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলুন, এই যে আমি মন্ত্রী নয়, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার বাড়ি কৈলাসহরে। আমার এখানে যখন কোনো পেশেন্ট আমরা কৈলাসহর হসপিটালে নিয়ে যাই, তখন অপিডি থেকে তাকে অপিডি ডাক্তাররা দেখে কখন রেফার করে বলুন। আপনার বাড়ি যদি ধর্মনগর, কৈলাসহর, ধলাই হয়ে থাকে, একবার নিজের বিবেককে কখন রেফার হবে? তাকে 2টা-2:30টার সময় রেফার করবে। 2টা-2:30টার সময় যে লোকটা রেফার কৈলাসহর বা ধর্মনগর থেকে হয়, সে আগরতলা কখন এসে পৌঁছায়? রেফারেল হসপিটাল আসতে তার 5টা-6টা বাজে। তখন তো ডাক্তারবাবুরা থাকেন না। এর জন্য এটা করা হয়েছে, যদি প্রাইভেট প্র্যাকটিস না থাকে, ডবল শিফট যদি অপিডিটা করা যায়, যদি 2 শিফটেও কাজ করার ব্যবস্থা করা হয়, তাহলে কি হলো, আমাদের গ্রামীণ এলাকা থেকে যে সমস্ত পেশেন্টরা আসবে সেই হসপিটালটাতে থাকবে। এটা বলা হয়নি জেলা হসপিটালে প্রাইভেট প্র্যাকটিস হবে না, এরকম নয়। সাব ডিভিশন হসপিটাল, প্রাইভেট হসপিটাল, বাকি সমস্ত জায়গায় প্র্যাকটিস করার ব্যবস্থা রয়েছে। শুধুমাত্র একটা রেফারেল হসপিটাল, যেটার উপরে গোটা রাজ্যের সব সাব ডিভিশন হসপিটাল বা জেলা হসপিটালগুলোর মানুষের আশা। আমরা একদম সিরিয়াস পেশেন্ট, এরকম অনেক সিরিয়াস পেশেন্টের আমরা নিজেরাও জনপ্রতিনিধি হিসাবে রেফার করাই কৈলাসহর থেকে, ধর্মনগর থেকে। তখন কি হয়, ওরা আস্তে আস্তে এখানে 2টা, 3টা, 4টা বেজে যায়। ওই দিন আর স্পেশাল ডাক্তাররা থাকেন না, পরের দিনের জন্য তাকে 16-17 ঘন্টা, 20 ঘন্টা অপেক্ষা করে পরের দিন ডাক্তার পেতে হয়। এই সমস্ত বিষয় দেখেই সেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরকম নয় যে সারা রাজ্যের সমস্ত হসপিটালের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, এরকম নয়। একটা হসপিটাল যেটা মেডিকেল কলেজ রেফারেল হসপিটাল, আমাদের রাজ্যে সবচেয়ে বড় হসপিটাল, সেটাতে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে।